গুড ইভিনিং বন্ধুরা। আমি তৃষাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমবার আমি একটা বড় ভিডিও ব্লগ ফুড মেকিং তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এতদিন আমি শুধু শর্টস যেগুলো রেগুলার লাইফে আমার হয়ে এসছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমরা আমি এবং আমার শাশুড়ি মা মিলে পুলি পিঠে বানাতে চলেছি। তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্লিজ তোমরা সাথে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চলো ভিডিওটা দেখতে থাকি। পুলি পিঠে বানানোর জন্য যে ডোটা বানাতে হয় সেটা অলরেডি আমার মা করে নিয়েছিল। সেটা ফুটেজটা আমি নিতে পারিনি। গরম জল আর চালের গুঁড়ো দিয়ে বানাতে হয়েছিল এবং আমরা মাখা সন্দেশ ব্যবহার করেছি পুর হিসেবে। অনেকে নারকেলের পুরও ব্যবহার করে থাকে, সেটাও ভাল লাগে, কিন্তু মাখা সন্দেশ দিয়ে বানালেও পিঠেগুলো খেতে অনেক টেস্টি হয়। তো এখানে সব কটা পুলি আমাদের বানানো হয়ে গেছে। তো এবার দুধটা আমরা বসিয়ে দেবো গরম হওয়ার জন্য। এরপর আমরা শক্ত পাটালি ব্যবহার করেছি। এই পাটালিগুলোকে খুব শক্ত ছিল বলে একটু ভেঙে নিয়েছিলাম এবং একটু তার মধ্যে আমরা দুধ দিয়ে চেক করে দেখে নেব যাতে দুধটা কেটে না যায়, আর মিশ্রণটা পাতলা করে নেব তাতে দুধের মধ্যে মেশাতে সুবিধা হবে। এবার আগে থেকে বানিয়ে রাখা পুলিগুলো আমরা গরম দুধের মধ্যে দিয়ে দেব একটু ফুটে যাওয়ার জন্য। এরপর আমরা গুড়ের মিশ্রণটা দুধের মধ্যে মিশিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে দেখে নেব। আর বারবার নাড়াচাড়া করতে হবে যাতে পুলিগুলো তলায় লেগে না যায়, পাত্রের তলায় যাতে লেগে না যায়, তার জন্য আমাদের একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। পুলিটা মোটামুটি নরম হয়ে এসছে। তো এরপর আমরা টেস্টটা বাড়ানোর জন্য একটু মাখা সন্দেশ দিয়েছি। আর মাখা সন্দেশ দেওয়াতে দুধের পুরোটা যতটা পাতলা থাকে সেটা একটু ঘন হয়ে যায়, এবং যে আমরা আগে গুড় দিয়েছিলাম পাটালি, তার সঙ্গে একটু মাখা সন্দেশ মেশালে মিষ্টির পরিমাণটাও ঠিকঠাক থাকে, খুব বেশি হয় না। দুধ পুলিটা পুরোপুরি হয়ে এসছে, তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো যাতে আরও ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।